যারে একবার দেখিলে রে, যারে একবার দেখিলে রে জীবনে কোনদিন যাই না ভোলা, বলিয়া মনে রবি কিরে জগতে কখনো যায় না ভোলা রূপের মানে আগে তো দেখি না নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা, শ্রীধামী নদিয়ায় আমাদের নদিয়া বিহারী শ্রী চৈতন্য শ্রীমন মহাপ্রভু অপরপীর জগৎ ভোলানোর জগৎ পাগল করার পাগল করা জগতের মনে মোহিনী গোড়ার জগতের আত্মভোলানো গৌর রূপ, এই জগতের চিত্ত হরণ করা গোড়ার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মনোমুগ্ধ করা গৌরাঙ্গের রূপ, জগতে এমনই গোড়া রূপের লাবণী এমনই গোড়া রূপের প্রভা, এমনই গোড়া রূপের সৌন্দর্যতা, এমনই গোড়া রূপের মধুরিমা, যে গৌরাঙ্গের ভুবন ভোলানো রূপ দর্শন করে জগতের অগণিত নর নারী আবার বৃদ্ধা যুবা নারী সকলেই বিমুগ্ধ হয়েছিল। যে গৌরাঙ্গের অপরূপী রূপ দর্শন করে কেবল জগতের নর নারী নয়, কত বন্য হিংস্র প্রাণী সকলেই বিমুগ্ধ হয়েছিল। যে গৌরাঙ্গে বিরতে জগতে বিধর্মী গ্রাসিত হয়েছিল। যে গৌরাঙ্গের দৈন্য বিনয়ে দিগ্জয়ী পণ্ডিত কম্পান্বিত হয়েছিল। যে গৌরাঙ্গের সর্বে দর্শন করে প্রকাশানন্দ বিমোহিত হয়েছিল। যে গৌরাঙ্গের প্রেম কান্নায়
কত শিলা, কত পাথর, কত পাষণ্ড, কত পাষণ্ডী চিরকাল জনমের তরে বিগলিত হয়েছিল। যে গৌরাঙ্গের চরণ কমলে জগতের কত হীন প্রতিদিন কাঙ্গাল, কত অভাজনী নরাধমী প্রতিদিন, কত জনমে জন্ম জন্মান্তরের পাপী জনা চিরকাল জননের মতো সমাশ্রিত হয়েছিল। এমনি আমার ভুবনিয়া শ্রী চৈতন্য শ্রীমণি মহাপ্রভু অপরূপী রূপ মাধুরী নদিয়ার কোন আগে ভাগ্যবতী নাগরী বেলি অবসান কালে সুরধ্বনি গঙ্গার কোলে জলে ভরিতে গিয়ে গৌরের মনে ভুবনে মোহনে রবি দর্শন করে নাগরীর আর জল ভরা হলো না। শূন্য কলসি নিয়ে আপন গৃহে ফিরে এসে সজনীদের কণ্ঠ জড়ায়ে ধরে বলছে, সজনীরে এমন কি রূপের মানুষ জগতে হয় রে, যারে একবারে দেখলে কখনো ভোলা যায় না। নয়নে বলে সারা জনম ভরা যদি ওই রূপের পানে নয়নে দিয়ে থাকি, তবুও যেন নয়নে পলক দিতে ইচ্ছে হয় না। জগতে যুগে ভাগ্যে সাধু গুরু বৈষ্ণবে অপার করুণা কৃপার গুণে জগতের যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার তার আপন ভজন নয়নে পূর্ব জনমের সুকর্ম সুকৃতির বলে ইহ জগতে আপন আপন সদ্গুরুর কৃপা বলে এমন সাধুগুরু বৈষ্ণবের অপার করুণার বলে জগতের যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার কোনো দিন কোনো কালে কোনো যুগ সন্ধিক্ষণে কোনো মহেন্দ্র ক্ষণে তারে ভাবের নয়নে প্রেমের নয়নে অনুরাগের নয়নে আমার গৌরাঙ্গের এমন অপরূপ রূপে দেখার সৌভাগ্য পায় যারা জীবনে ভাগ্য গুণে একবার দেখে রে
সদাই যেন ভক্তের চিত্তপটে ভেসে ওঠে গৌর রূপ। জগতে ভাগ্য গুণে একবার যারা দেখে রে, তারা যে তাদের জীবনের সকল মানবিমান ভুলে গিয়ে দিনহীন পথের কাঙাল হয়ে এই ভক্তের দ্বারে দ্বারে পথে পথে সদাই ভক্ত সঙ্গ ধরে সকল মানবিমান অহংকার ভক্তের চরণে বিকায়ে দিয়ে গৌর তোমার হলাম বলে সদাই তারা হা গৌর বলে ওরে হা গৌর বলে সদাই হা গৌর বলে রে কেঁদে কেঁদে বেড়া ভক্তের দ্বারে দ্বারে দারে দারে কেঁদে তারা কেঁদে বেড়া ওরে এ জীবনে গৌর কৃপা ওরে গৌরী কৃপা এই না ভক্তের দ্বারে দ্বারে পথে পথে রে সদাই গৌর বলে কেঁদে বেড়া গৌরী কৃপা হরি যাই গৌর হরি হরি বলবা গৌরী কৃপা তারা গৌর বলে সদাই কেঁদে 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 বেড়া সদাই কেঁদে বলে রে ও গো চিরকাল জনমের মতো আমরা তোমার ওই চরণে শরণ নিলাম চিরজনমের মতো তোমার ওই চরণে শরণ নীলা
চিরজনমের মতো ওই চরণে শরণ নীলা গৌরী হে বলি আমাদের জীবনের জনমের মতো সপে দিয়ে আমরা জনমের মতোই চরণে ওরে সারা লীলা এই জীবনের ভাব ভর সপে দিয়ে জনমের মতো ওই ওই চরণে চরণে শরণ নীলা গৌরী হে ওরে জীবনে ওরে তুমি একমাত্র জীবনে আশ্রয় বলে চিরজনমের মতোই আমরা তোমার ওই চরণে শরণ নিলাম। ও প্রভু তুমি একমাত্র আশ্রয় বলে তোমার ওই চরণে শরণ নিলাম। গৌরী হে ওরে তুমি আমাদের এ জীবনের একমাত্র শেষ ঠিকানা বলে রে আমরা প্রভু জনমের তোরে তোমার ওই চরণে শরণে নিলাম। এই জীবনে সেই ঠিকানা বলে
ওই চরণে দাস করি ভিখারে ধামে নদিয়া কোনো এক ভাগ্যবতী অনুরাগিনী নাগরী বেলি অবসান কালে সরধ্বনি গঙ্গার কোলে জল আনতে গিয়ে গৌরাঙ্গের ভুবন মোহন আত্মহরণ করারও দর্শন করে নাগরী গিয়েছিল জল ভরতে গঙ্গার কূলে, কিন্তু রূপে নয়ন দিয়ে নাগরীর আর জল ভরা হলো না। রূপে ডুবে গেল নাগরী, জল ভরতে পারল না। নাগরী রূপ দেখেই চলছে, দেখে যেন নয়নের তৃষ্ণা নিবৃত্তি হচ্ছে না। নয়ন বলে আহারে, যদি কোটি কোটি নয়ন পেতাম রে, কোটি কোটি নয়ন ভরেও যদি এই রূপ দর্শন করিতাম, তবু যেন দর্শনের তৃষ্ণা নিবৃত্তি হতো না। এমনই গৌরাঙ্গের অপরূপ রূপ নাগরী দেখে চলছে। দেখিতে দেখিতে নাগরী নয়নের চরিতার্থের জন্য নাগরী রূপ দেখেই চলছে। দেখবেন জগতে একটা খাবার অত্যন্ত সুস্বাদু। আপনি একটু ইকোটা কমান তো। হ্যালো হ্যালো, রিপিট বেশি হচ্ছে তো। আর অত্যন্ত সুস্বাদু, আপনি খাচ্ছেন। খাবারটা খেতে খেতে আপনার উদরটা পরিপূর্ণ হয়েছে। উদর মানে পেট। খাবার খেতে খেতে পেট ভরে গেছে, কিন্তু এত সুস্বাদু খাবার যেন এই জিহ্বার লালসা তৃপ্তি হচ্ছে না। জিহ্বা বলছে আরো গ্রহণ করি, জিহ্বা বলছে আরো খাবার গ্রহণ করি। এখন জিহ্বা লালসার চরিতার্থে যদি অধিক ভোজন করি আমরা, সেটা কি ভেতরে থাকে? আর কি হয়? উদগীরণ হয়, বাহিরে চলে আসে, সেটার ভেতরে ধরে রাখা যায় না। নাগরীরও এই পরিণাম হয়েছে। রূপ দেখিতে দেখিতে হৃদয়টা রূপে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু নয়নে তৃষ্ণা নিবৃত্তি হচ্ছে না। নয়নের তৃষ্ণার চরিতার্থে নাগরী রূপ দেখেই চলছে। এখন হৃদয়টা রূপে ভরে গিয়ে রূপ উৎকীর্ণ হচ্ছে বাহিরে। স্বজনীদের ডেকে ডেকে বলছে, স্বজনী রে, এমনও কি রূপের মানুষ সংসারে মিলে রে? কি ভুবন ভোলানো রূপ রে তা, তোরা তো দেখিস নাই। তোরা যদি আমার মতো দর্শন করতে, তোদের ভাগ্য দশা ও সংসারে আমারই মতোই হতো। নাগরী রে, এমনই আত্মহরণ করা রূপ, রূপে যেন সুরধুনী গঙ্গার কুল আলো করেছে রে। এমনই মনোমুগ্ধকর রূপ, ওই রূপে নয়ন দিয়ে আমার সকলে যেন হারায়ে গেছে ওই রূপের মাঝে। নিজেকে আমি ভুলে গেছি, নিজের আত্মস্মৃতি লুব্ধ হয়ে গেছে ওই রূপে নয়ন দিয়ে, নিজেকে হারিয়ে ফেলল। শুধু নাগরীর নয়, এ সংসারে নাগরীর মতো ভাগ্য গুণে যদি কারো এমন সৌভাগ্য হয় আমার গৌরের অপূর্ব রূপ দেখার, বাবা, কেউ যদি ভাগ্যগুণে দর্শন করে, তাদের পরিণাম এই হয়, তাদের সংসারে আপনার বলতে কোনো কিছু থাকে না। সকল কিছুই তারা গৌরাঙ্গের আতুল চরণে গৌরাঙ্গই নম বলে, হে গৌর গ্রহণ করো বলে। রাধে
সকল কিছু ওই রূপে তারা বিকায় দেয়। যেমন বাস্তব প্রমাণ, গৌরের এই রূপ দর্শন করে জীবনে সকল কিছু বিকায়েছিল গৌর চরণ কমলে। বিদ্যানগরে রাজা রামানন্দ রায়, রাম রায় গৌরের এমন অপূর্ব রূপ দেখে সকল কিছু রূপে বিকায়েছিল। মহাপ্রভু যখন নবীন সন্ন্যাসের বেশ ধারণ করে রামানন্দের গৃহে উপনীত হলো ভিক্ষার জন্য, রামানন্দ রায় গৌরের এই নবীন সন্ন্যাসের রূপখানি দর্শন করে দণ্ডবত প্রণাম নিবেদন করে গৌরীকে বলেছিল, ডেকে, প্রভু আমি একই অপরূপ তোমার মাঝে আজকে হেরিলাম। যে মস্তকে ছিল তোমার সোনার মুকুট, তাহা ত্যায্য করে তুমি আজকে ধারণ করেছো চাচর কেশ। যে অঙ্গে ছিল তোমার রাজস্ব পোশাক, তাহা ত্যায্য করে তুমি আজকে ধারণ করেছো দিনহীন কাঙ্গালের বেশ। যে গলে ছিল তোমার বনমালা শোভিত, সেই গলে তুমি আজকে ধারণ করেছো তুলসীর মালা। যে হস্তে ছিল তোমার মোহন বাসি, তাহা ত্যায্য করে তুমি আজকে ধারণ করেছো নামের মালা। বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর আজকে দিনহীন কাঙ্গালের বেশে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষার জন্য কাঙাল হয়ে আমার দ্বারে উপনীত হয়েছে। ভগবান ভক্তের দ্বারে ভিক্ষার জন্য গেল। এই যে আমরা এই মধুরী বৃন্দাবনে কত দূর দূরান্ত হতে ছুটে এসেছি সকল ভক্তপ্রাণ, আমরাও যে এখানে বড় আশা নিয়ে ভিক্ষার জন্য এলাম, হৃদয়ে বড় বাসনা নিয়ে এলাম। কেন জানো, এই ভক্তের চরণের ধুলি অঙ্গে মেখে পরাণ ভরে এই ভক্তের সঙ্গ করে আমরা সবাই আজকে কৃষ্ণ প্রেম ধনে প্রেম ধনে ধনী হব বলে আমরা কৃষ্ণ প্রেম ধনে ধনী হব বলে বড় বড় আশা নিয়ে বড় আশা নিয়ে আমরা এসেছি এই ভক্তের দ্বারে। কৃষ্ণ প্রেম ধনে আমরা ধনী হব বলে বড় আশা লয়ে এসেছি ভক্তের দ্বারে। এসেছি আমরা ভক্তের দ্বারে। কৃষ্ণ ধনে ধনী ধনী হব বলে এসেছি মোরা
সবাই ধনের ধনী ধনী হব আমরা বলে হব। বড় আশা লয়ে হরিবল হরিবল আশা লয়ে হরি তাই গৌর হরি হরি বলমা এসেছি মোরা কৃষ্ণ প্রেমের ধ্বনি হবা বলে তাই তোমরা ভিক্ষা দাও ভক্ত মুরে হে কৃষ্ণ প্রেম ধনে ভিক্ষা দাও কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ধানে আমায় ভিক্ষা দান তোমরা কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ধানে আমার ভিক্ষা দাও কৃষ্ণ প্রেম ধানে তোমরা ভিক্ষা দাও আমায় কৃষ্ণ প্রেম ধানে যেন আমরা কৃষ্ণ প্রেম ধনে কৃষ্ণ প্রেম ধনে যেন ধনী হতে পারে ভিক্ষা দাও মনে কৃষ্ণ প্রেম ধনে ধনের ধনী হতে পারি ভিক্ষা দাও মনে কৃষ্ণ প্রেম ধানে জনধনে ধনে হতে পারি তোমরা ভিক্ষা দাও আমায় কৃষ্ণ প্রেম ধানে কৃষ্ণ প্রেম ধানে ধনী হতে পারি তোমরা ভিক্ষা দাও আমার কৃষ্ণ প্রেম ধানে এ ভগত তোমরা নিজ গুণে ওরে কৃপা করে এই কৃষ্ণ প্রেমে মোরে প্রেম ধনে কৃপা করে যেন কৃষ্ণ প্রেম ধনের ধনী হতে পারি মহাপ্রভু ভিখারি বেশ ধারণ করে যখন রামানন্দের গৃহে এলো রামানন্দ রায় দৈন্যতা নিয়ে বিনয় স্বরে প্রভুকে দণ্ডবত প্রণাম নিবেদন করে বলল, প্রভু আজকে ভিখারি বেশ ধারণ করে তুমি আমার আঙ্গিনা এসেছো প্রভু, বলো তোমাকে দেবার মতো আমার কি আছে, কি ধন দেব।
বাহ, ভগবান ভক্তকে কি দিল? এই সংসারে ভক্তের ভগবানকে দেবার কি আছে? আপনার আমার আছে কি ঠাকুরকে দেবার? সংসারে কোনো কিছু নিজের বলে থাকলে তো দেওয়া যায়। হ্যাঁ, নিজের বলে কিছু আছে? কিছুই নেই। জীবনে আমার আমার করি আমরা অভিমান অহংকারের আসনে বসে। সকলেই আমার, যে জীবনে আমি কার ক্ষণিকের তরেও হৃদয়ে ভাবনা করি না। তাহলে রামানন্দ রায় গৌরীকে কি দিল? বিনয় স্বরে কাতর কণ্ঠে বলল, প্রভু ভিখারি বেশি আমার আঙ্গিনা এসেছ ভিক্ষার জন্য। আমি তো তোমাকে বিমুখ করতে পারি না গো, তবে এসেছো যখন, জীবনে একটি রত্ন বড় যত্ন করে রেখেছি প্রভু, সেই রত্নটি আমি তোমাকে দান করতে পারি। ভক্ত কি দিল? ভগবানের চরণে নিবেদন করল, প্রভু তোমার ওই চরণে আমি নিবেদন করিতে চাই, তোমাকে ভিক্ষা দিতে চাই। আমার এই জীবনে যত আত্মহংকার অভিমান, যত ঐশ্বর্য তোমার ওই চরণে বিকায়ে দিয়ে গৌরী, আমার এই নিজেকে জনমের তরে তোমার আমি ভিক্ষা দিলাম। নিজেকে জন্মে তোমায় ভিক্ষা দিলাম। নিজেকে জন্মে তারে তোমায় তোমায় ভিক্ষা দিলাম। ও গৌরী, তুমি কৃপা করে, গৌরী তুমি কৃপা করে ও বান্ধবীরে গ্রহণ করো। আমার এই নিজেকে চিরতরে তোমার আমি ভিক্ষা দিলাম। গ্রহণ করো, গ্রহণ করো। গ্রহণ করো। এই নিজেকে তোমায় ভিক্ষা দিলাম। ও গোবর বলো বলো আর ভাই আমাদের, তোমায় দেবার কি ধন আছে? আমাদের কি ধন? দিবার মতো কি ধন আছে? এই জগতে আমরা দিনী ভিখারি। ও গৌর, আমরা দিনী ভিখারি। ওরে চির চির কাঙ্গাল, তোমায় দেবার মতো আমাদের কি ধন আছে? আমরা চির কাঙ্গাল, তোমায় দেবার তোমায় দিবা মতো আমাদের বিধান আছে। জগতে আমরা যে মহাপতি চির কাঙাল, তোমাকে দেওয়ার মতো আমাদের কোনো ধনী নেই প্রভু। দেবার মতো
মধুময় বৃন্দাবনে এক অনুরাগী ভক্ত ভগবানে কীর্তন মাধুর্য আস্বাদন করে 1000 টাকা দান করেছে। অনেক ভক্তরাই দান করেছে, সবাই আশীর্বাদ করবেন। সকলের হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। করিতে বাড়ি হরিবাল হরি সকল ভক্তের চরণে প্রাণের নিবেদন।